ফেনী আদালতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হট্টগোল স্লোগান। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি ফেনীর জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে। 2024 সালের 4 আগস্ট ফেনীর মহিপালে যে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় একটি হত্যা মামলায় আজকে ফেনী আদালতে প্রথমবারের মতো যে আনুষ্ঠানিক যেসব মামলাগুলো হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের মামলাগুলোর মধ্যে প্রথমবারের মতো একটি মামলায় যে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। আপনার যদি একটু জানিয়ে রাখতে চাই, আজ যে সবুজ হত্যা মামলা রয়েছে সেই মামলায় প্রথমবারের মতো অর্থাৎ প্রথম দিন যে সাক্ষ্য গ্রহণের দিন ছিল। এই মামলার যে বাদী রয়েছে, যে টমটম চালক সবুজের ভাই মোহাম্মদ ইউসুফ রয়েছে, সেই ইউসুফ আজ এই মামলায় যে সাক্ষ্য দিয়েছেন, যেখানে মূলত আমরা যে বাদীপক্ষের আইনজীবী রয়েছেন অ্যাডভোকেট মেজবাউদ্দিন ভূঁইয়া, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন, মূলত এই মামলায় ফেনীর যে সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুশান্ত চন্দ্র শীল সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করেই মূলত এই মামলায় যে আজকে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সর্বমোট এই মামলায় 64 জন সাক্ষী এই সাক্ষ্য গ্রহণ যে সাক্ষ্য প্রদান করবেন বলে আমরা বাদীপক্ষের আইনজীবী সূত্রে জানতে পেরেছি। তবে তিনি আরও একটি বিষয় জানিয়েছেন, এই মামলায় পরবর্তী যে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে আদালত যে আগামী 10 জুলাই। এছাড়া আপনার যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা কথা বলেছিলাম ফেনীতে যে বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া যে মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলোর মধ্যে মূলত এটি ছিল প্রথম মামলা যার আনুষ্ঠানিক যে বিচারিক কার্যক্রমের সাক্ষ্য গ্রহণ পর্যায়ে পৌঁছেছে। এর আগে যে আদালত চার্জ গঠনের দিন যে সাক্ষ্য গ্রহণের জন্য 23 জুন অর্থাৎ আজকের দিনটি প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারণ করেছিল। আমরা কথা বলেছিলাম যে ফেনীর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর যিনি রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ যে মেজবাউদ্দিন খানের সঙ্গে, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন, মূলত মহিপালে বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব মামলাগুলো হয়েছে সেগুলোর মধ্যে প্রথমবার মামলার বাদী নিহত সবুজের ভাই মোহাম্মদ ইউসুফ সাক্ষ্য প্রদান করেছেন। পাশাপাশি এই মামলায় মোট 124 জনকে অভিযুক্ত করা হয়েছিল। তাদের মধ্যে ফেনীর যে সাবেক সংসদ সদস্য রয়েছে নিজামুদ্দিন হাজারী, আলাউদ্দিন নাসিম অর্থাৎ ফেনী 1 আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম সহ এই মামলায় 71 জন এখন পর্যন্ত পলাতক রয়েছেন বলে তিনি আমাদের জানিয়েছেন। এছাড়া চার্জশিটভুক্ত ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন বলে আমরা যে জানতে পেরেছি। সব কিছু মিলে আসলে আমরা কথা বলেছিলাম বাদীপক্ষের আইনজীবীর সঙ্গেও। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন, গত বছরের 21 ডিসেম্বর আদালত এই মামলায় যে ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী সহ 124 জনের বিরুদ্ধে দেওয়া চার্জশিট গ্রহণ করেছিল। পরবর্তী এই মামলা শুরু থেকে 71 জন আসামি এখন পর্যন্ত পলাতক রয়েছেন। বর্তমানে এই মামলায় 7 জন আসামি যে এখন পর্যন্ত কারাগারে, পাশাপাশি 46 জন আসামি জামিনে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া 64 জনকে এই মামলায় সাক্ষী করা হয়েছে বলেও তিনি আমাদের জানিয়েছেন। সব কিছু মিলে আজকে আমরা যেমনটি দেখেছিলাম, এই মামলার যে সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে যে জামিনে থাকা, পাশাপাশি কারাগারে থাকা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে অন্তত 40 জন নেতাকর্মী আদালতে উপস্থিত হয়েছিলেন বলে আমাদের যে ফেনী আদালতের আইনজীবী অ্যাডভোকেট মেজবাউদ্দিন ভূঁইয়া জানিয়েছেন। তাদের মধ্যে আমরা যেমনটি দেখেছিলাম, তাদের এজলাস থেকে বের হয়ে অর্থাৎ কারাগারে নেওয়ার পথে তারা জামাতকে উদ্দেশ্য করে এবং দলীয় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এতে তাৎক্ষণিক সেখানে আদালত চত্বরে একটি হট্টগোলের ঘটনা ঘটেছিল। আপনার যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই দর্শক, আমরা সর্বশেষ ফেনী আদালত সূত্রে যেমনটি জানতে পেরেছি, আজকেই মূলত ফেনীর যে ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ রয়েছে, যিনি নানা বিতর্কিত অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানও আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের 3টি মামলায় আজকে তিনি যে ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন। পরবর্তী আদালত তার আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এই ছিল ফেনী আদালতের প্রাঙ্গণ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় ফেনীর যেসব মামলাগুলো হয়েছে তার সর্বশেষ